তো পরমব্রত পরিচালিত অনির্বাণ, রজতাভ দত্ত এবং পার্নো অভিনীত ওয়েব সিরিজ 'হইচই' এর 'ভোগের' ট্রেলার চলে এসছে। এবং দেখুন আমি আগেই বলে দিচ্ছি, সানডে সাসপেন্সের লেভেলে কিন্তু এটা পৌঁছাতে পারেনি। মানে আরজে অয়ন্তিকা যখন যে ছিল, সে যে দামড়ির গলাটা দিয়েছিল, সে যে প্রেজেন্সটা আনতে পেরেছিল সেই দেবীর, সেটা কিন্তু পার্নো ধারে বারেও আসতে পারেনি। হ্যাঁ, লুক ওয়াইজ হয়তো আনতে পেরেছে, বাট ভয়েস ওয়াইজ বা সেই স্মাইল, সেই যে একটা ক্রিপি বিহেভিয়ার, সেই জিনিসটা কিন্তু আনতে পারেনি। এবং যারা ভোগ দেখতে যাবে হইচইতে, তারা কিন্তু 90 to 95% লোক অডিও স্টোরিটা শুনে তারপর যাবে, বা অডিও স্টোরিটা আরেকবার শুনে নিয়েছে, তাই তারা দেখতে যাচ্ছে তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিরকম হচ্ছে। তো স্টোরির ব্যাপারে আপনারা ট্রেলারে যা দেখেছেন ওরকমই, যে এক দেবীর মূর্তি অনির্বাণ এরকম খুঁজে পাবে এবং সে বাড়িতে নিয়ে আসবে, এবং তারপর আস্তে আস্তে সে নাইটমেয়ার্স দেখতে শুরু করবে, সে হ্যালুসিনেট করতে শুরু করবে, এবং আস্তে আস্তে সে কথা শুনতে পাবে, দেবী তাকে বলবে যে ভোগ দাও, ভোগ দাও, এবং সে ভোগ দেওয়ার চেষ্টা করবে, এবং আস্তে আস্তে হিজ ডিসেন্ট ইনটু ম্যাডনেস হয়ে যাবে, এবং তারপর সে বেঁচে ফিরতে পারবে কি পারবে না, এই যে পাগলামির থেকে, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। তো দেখুন, এটা অনেকটা সাইকোলজিক্যাল এবং একটা সাইকেডেলিক জার্নি আপনাকে দেবে। তো সেই জার্নিটা এটা দিতে পারছে কি পারছে না, সেটা হচ্ছে কথা। দেখুন, পারফরম্যান্সের দিক থেকে অনির্বাণের আমার কিছু সিন আমার সত্যিই ভাল লেগেছে। ইনিশিয়ালি তখন যে কনফিউজড, সে হ্যালুসিনেট করছে, সেইগুলো কিন্তু সত্যিই খুব ভালো। বা পার্নোর সামনে যে হাঁটু গেড়ে বসে পড়ছে, যখন পার্নোর অ্যাপিয়ারেন্স হচ্ছে, সেই সিনগুলো সত্যিই ভালো। কিন্তু এখানে একটা সিন রয়েছে, মানে হাঁটু গেড়ে বসে রয়েছে, প্রায় ৪ পায়ে বসে রয়েছে। সেই সিনটা না আমার একটু মেকি লেগেছে। কিন্তু আবার যেখানে আবার ও সাদা রঙের জাঙ্গিয়া মতন একটা পরে এরকম দেবীর আরাধনা করছে, সেই সিনটা কিন্তু সত্যিই মেহেম ইন্টু ম্যাডনেস রয়েছে। তো কিছু সিন আমার সত্যিই ভাল লেগেছে, কিছু সিন আমার একটু ওভার ড্রামাটিক, ওভার অ্যাক্ট লেগেছে। দেখুন, অনির্বাণের ফ্যান্স প্রচুর লোক রয়েছে আমার এখানে, এবং তারা এসে আমাকে যা তা কথা বলবে, এবং আমি সেটা মেনে নিতেও রাজি আছি, এবং সেটা শুনতেও আমি রাজি রয়েছি। যেটা আমার লাগেনি, সেটা আমার লাগেনি। এবং পার্নোর এখানে একটা আমি কথা বলতে পারি, যে একটা সিন রয়েছে, সেটা আমি থাম্বনেইলেও ইউজ করেছি। মানে সেখানে একটা লাল রঙের একটা সস্তার মুখোশ, তার উপর একটু হালকা মেকআপ করে চলে এসছে। সেটাকে সে দেখানোর চেষ্টা করছে, এবং লোকজন ভাবছে ওই জাম্প স্কেয়ারে, মানে পরমব্রত ভাবছে যে লোকজন ওই জাম্প স্কেয়ারে ভয় পাবে। দেখুন, ১ম এ আপনি যখন মোমবাতির ওই সিনটা দেখিয়েছেন, লাইটিং তো একদম ভালো হয়নি। ঠিক আছে, আমি প্রোডাকশন ভ্যালুর কথা ছেড়েও বা দিলাম। কিন্তু সবাই বুঝতে পেরেছে এখন আপনি একটা ট্রোপ ইউজ করবেন, এবং সেই ট্রোপ দিয়ে লোকজনকে ভয় পাওয়ানোর চেষ্টা করবেন, একটা জাম্প স্কেয়ার ইউজ করবেন। ঠিক আছে, সেটা করতেই পারেন। কিন্তু জাম্প স্কেয়ারে তো একটা এক্সিকিউশনের ব্যাপার রয়েছে, সেই এক্সিকিউটটাও আপনি ঠিক করে করতে পারেননি, এবং সেই মেকআপটাও খুব একটা ভালো হয়নি। এবং আমি আগেই বলে দিলাম, পার্নোর সেই প্রেজেন্সটা, সেই গলার ব্যাপারটাও সে পার্নো আনতে পারেনি। এবং দেখুন, এখানে একটা সেক্সুয়াল ব্যাপার ছিল। সেই সেক্সুয়াল ব্যাপারটা কিরকম ছিল? না, সে একটা মিষ্টি করে কথা বলতো, একটা সুন্দরভাবে কথা বলতো, এবং সেই দেখে মোহমায়ায় যে প্রোটাগনিস্ট, সে পড়ে যেত। এইখানে সেই মিষ্টি করে কথা বলাটা, সেই ব্যাপারটাও নেই। মানে জিনিসটা যৌন নয় সেটা আমরা জানি। কিন্তু সেই জিনিসটা হচ্ছে, মিষ্টি করে কথা বলে কেউ যেরকম না বলতে পারে না। একটা সুন্দরী মহিলা একজন যখন মিষ্টি করে আপনাকে কথা বলছে, আপনার না বলতে গিয়ে বুকের ভিতর হিচকিচানি হবে। সেই জিনিসটা এখানে আনতে হবে। সেই জিনিসটা না অনির্বাণের দিক থেকে আসছে, পার্নোর দিক থেকে আসছে না। তো কাজে ওই জিনিসটা আমার লাগেনি, এবং এটা লিটারাল টেক্সটের ওয়ার্ড বাই ওয়ার্ড, পুরো সিন বাই সিন সবকিছুই করছে। মানে পরমব্রত এত বাতেলা মেরেছে, সেই বাতেলার কিছুই এক্সিকিউট করতে পারেনি, সেই কিছুই দেখাতেও পারেনি। এবং আমি জানি না এটা মানে ওয়েব সিরিজটা এলে নতুন কোনো ডাইমেনশন আনতে পারবে কি পারবে না, বাট জেনুইনলি 60 to 80% অফ দ্য টাইম আমি কিন্তু ভয় পাইনি। কিছু কিছু সিন অ্যাক্টেড ওয়েল, সেইগুলো ভালো। এবং এন্ডিং সিনটা যেরকম রয়েছে, ওরা ঢুকছে এবং ছাদে দেখছে সব জিনিসপত্র আটকে রয়েছে, তো ওই সিনের এক্সিকিউশন গুলো ভালো। কিন্তু তাছাড়া আমার মানে ভয় আমি পাইনি, নাও আমি কোথাও টেনশন ফিল করতে পেরেছি। হ্যাঁ, পরমব্রত এবং অনির্বাণের প্রচুর ফ্যান রয়েছে, তারা রেগে যেতে পারে, বাট যেটা নেই সেটা নেই। না টেনশন রয়েছে, না তেমনি কোনো ভয় রয়েছে, না তেমনি সাইকটিক কোনো ব্যাপার রয়েছে, বা ডিসেন্ট একটু ম্যাডনেসটাও আপনি প্রপারলি এস্টাবলিশ করতে পারছেন, বা দেখাতে পারছেন যে অনির্বাণ পাগল হয়ে যাচ্ছে, সেটারও কোনো বিল্ড আপ নেই। তো অল অ্যান্ড অল ইটস অ্যান অ্যাভারেজ ট্রেলার অ্যাকচুয়ালি। এবং সেটা আমি কারণ বলছি, কারণ সানডে সাসপেন্সে যে জিনিসটা ছিল, সেটা ওয়াজ গোল্ড মাইন। মানে ওটা অসাধারণ ছিল। মানে ওটাকে রিক্রিয়েট করা মানে ইজ নেক্সট টু ইম্পসিবল ফর পরমব্রত, গিভেন দি বাজেট অলসো। তো ইটস আ ওকে। মানে এবার ট্রেলার, যারা অডিও সিরিজটা শোনেনি তাদের এই ট্রেলারটা ভাল লাগবে, বা হয়তো ওয়েব সিরিজটাও ভাল লেগে যেতে পারে। বাট আমার খুব একটা ভাল লাগে না। মানে বিলো মিডিওকার লেগেছে।